সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা তো অবশ্যই দেখছেন, যেটা সম্পূর্ণটাই এআই দিয়ে জেনারেট করা হয়েছে। এটা কোন এআই দিয়ে তৈরি করা হয়েছে সেটা বলাটা একটু টাফ। সত্যি কথা বলতে আমি নিজেই জানি না, কিন্তু আমার কাছে যে এআই টুলটা আছে সেটা দিয়ে এই টাইপের ভিডিও জেনারেট করতে পারবেন। ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন ক্লিং এআই, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। এখন এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা দেখে এখানে ক্লিক করে দেবেন। তো এইটা আমাদের ওয়েবসাইটের মূল ইন্টারফেস। তো এইখানে আমাদেরকে কিছু ভিডিও শো করতেছে যেটা এই ওয়েবসাইট দিয়ে জেনারেট করা হয়েছে। তো এই ওয়েবসাইট আমাদেরকে দুইটা এআই ফিচার প্রোভাইড করে, একটা হলো এআই ইমেজ আর একটা হলো এআই ভিডিও। আরেকটা ফিচার আছে ভিডিও এডিটর, যেটা এখন পর্যন্ত চালু হয় নাই। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আমরা কি করব, সাইন ইন ফর ফ্রি এখানে ক্লিক করে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে আমাদের জিমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই ওয়েবসাইট দিয়ে ভিডিও জেনারেট করার জন্য ফার্স্টে আপনাদের কি করতে হবে, এআই ভিডিওস এখানে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন অলরেডি আমি এই ওয়েবসাইট দিয়ে কিছু ভিডিও জেনারেট করে রাখছি, যেগুলো আপনাদেরকে ফার্স্টে প্লে করে দেখিয়ে দিই যে আমার প্রম্পট আর ভিডিওটা ঠিক আছে নাকি, কিংবা বলতে পারেন যে এই ওয়েবসাইট যে ভিডিওগুলো জেনারেট করে দেয় সেগুলোর কোয়ালিটিটা কীরকম। তো ফার্স্টের ভিডিওটা থেকেই শুরু করি, যেমন এই ভিডিও। তো এআই এই ভিডিওটা জেনারেট করে দিছে, দেখতেই পারতেছেন। তো এই ভিডিওটা জেনারেট করার জন্য আমি ইমেজ কি ইউজ করছি, যেমন ভিডিওর ফার্স্ট ফ্রেমের জন্য একটা ইমেজ ইউজ করছি আর ভিডিওর লাস্ট ফ্রেমের জন্য একটা ইমেজ ইউজ করছি। আর প্রম্পটটা কি দিছি, গার্ল ইটিং দ্য বার্গার, এতটুকুই, আর কোনো সেটিং ইউজ করি নেই। এইটুক দিয়েই এআই আমাকে এই ভিডিওটা জেনারেট করতেছে, যেটা দেখতে কিন্তু ততটা ভালো না। এর জন্য আমি কি করছি, আবার একটা ভিডিও জেনারেট করছি এই ওয়েবসাইট দিয়ে। তো এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওর চাইতে অনেকটাই বেটার। এই ভিডিওতে আমি জাস্ট একটা ইমেজ ইউজ করছি, দেখতেই পারতেছেন। আর প্রম্পটটা কি ছিল, গার্ল ইটিং এ বার্গার, এতটুকুই। এখানে বার্গারও আছে। মেইন কথা হলো আপনার প্রম্পটটা যত ডিটেলিং হবে আপনার ভিডিওটাও কিন্তু ততটাই পারফেক্ট আসবে। তো এই সেম ইমেজটা দিয়ে আমি আরেকটা ভিডিও জেনারেট করছি, সেটা দেখিয়ে দিই। যেমন এখানে যাই, তো দেখুন এই ভিডিওটা, এইখানে আমি প্রম্পট কি ইউজ করছি, গার্ল অ্যান্ড বয় হাগিং, জাস্ট এতটুকু প্রম্পট ইউজ করছি আর এআই এই হাগিং ভিডিওটা ক্রিয়েট করে দিছে। তারপরে আরেকটা ভিডিও দেখুন, এইখানে আমি সেম ইমেজটাই ইউজ করছি কিন্তু জাস্ট প্রম্পটটা চেঞ্জ করে দিছি, গার্ল ইটিং এ বানানা। তো দেখুন মেয়েটা কলা খাইতেছে, কিন্তু কলার উপরে মানে ক্রিম টাইপের কিছু একটা দেওয়া আছে। আর এই ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু একদম পারফেক্ট। তো আরেকটা ভিডিও আপনাদের দেখিয়ে দিই, যেমন এই একটা ভিডিও, এইখানে আমি এই ইমেজটা ইউজ করছি আর প্রম্পটটা কি আসলো, গার্ল ইটিং দ্য বার্গার। আর এই ভিডিওর কোয়ালিটিটা দেখুন একদম 100% এর ভিতরে 90% অ্যাকুরেট, দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে একদম পারফেক্টলি বলা যায়। তারপরে আরেকটা ভিডিও দেখুন, যেমন এই ভিডিওটা, এখানে আমি প্রম্পট ইউজ করছিলাম গার্ল ইটিং ওয়াটার, কিন্তু ভিডিওটা যদিও অনেক ভালো হয়েছে কিন্তু মানে খাওয়ার কোয়ালিটিটা যেটা বলে, এইখানে কিন্তু এআই ততটা ভালো কাজ করে দিতে পারে নাই। এর জন্য আমি আরেকটা ভিডিও জেনারেট করছি সেম প্রম্পটটা দিয়ে। এইটার কোয়ালিটিটা কিন্তু আগের ভিডিওর চাইতে অনেকটাই বেটার আছে, দেখতে পারতেছেন, মোটামুটি পারফেক্ট বলা যায়। তো আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখুন, এখানে আমি প্রম্পট ইউজ করছি মেক পিপল কিস, জাস্ট এতটুকুই, আর এআই এই ভিডিওটা ক্রিয়েট করে দিছে। তাছাড়া আরও অনেকগুলা ভিডিও জেনারেট হইতেছে, দেখতেই পারতেছেন। আর এই ওয়েবসাইটের ক্রেডিটের কথা যদি বলি, তাহলে এই ওয়েবসাইট আপনাকে ডেইলি 60টা ক্রেডিট দেবে। তার মানে আর একটা ভিডিও জেনারেট করার জন্য আপনার 10টা করে ক্রেডিট কাটে, মানে পার ডে আপনি 6টা করে ভিডিও জেনারেট করতে পারবেন এরকম। আর এই ওয়েবসাইটটা ইউজ করার সবথেকে মেন যে সমস্যাটা হলো, এই ওয়েবসাইট একটা ভিডিও জেনারেট করতে 7 থেকে 8 দিন সময় নেয়। আমার তো 7 থেকে 8 দিন সময় লাগছে একটা ভিডিও জেনারেট করতে। আর অলরেডি দেখুন আমি ভিডিও জেনারেট করতে দিয়ে দিছি, কবে হয় সেটা দেখতে হবে। তো চলুন আপনাদের দেখে দেই যে এই ওয়েবসাইট দিয়ে ভিডিও কিভাবে জেনারেট করবেন। তো ফার্স্ট আমি এখানে ক্লিক করে দিই, এআই ভিডিওস।
এখন আমরা কি করব, একটু এদিকে স্ক্রল করব। তো এখানে দেখতে পারতেছেন ইমেজ টু ভিডিও, এখানে ক্লিক করি। তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে ক্লিক করে আপনার যে ইমেজটা আছে, যেটাকে ইমেজটা এখানে আপলোড করে নেবেন। তো আমি একটা ইমেজ আপলোড করে নিই। তো এই ইমেজটাই আমি আপলোড করে দিই। তো ইমেজ তো আপলোড হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব, আমাদের এই ইমেজ থেকে যে টাইপের ভিডিও ক্রিয়েট করতে চাই ওইটার একটা প্রম্পট এইখানে লিখে দেব। আর একটা কথা বলে দেই, আপনার প্রম্পটটা যতটা ডিটেলের সাথে লিখবেন আপনার ভিডিওটাও কিন্তু ততটাই পারফেক্ট আসবে। আমি এত কিছু করব না, আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করে দেব আমার ভিডিওটা কীরকম লাগবে। আমি এখানে লিখে দিই মেক পিপল হাগ। এখন একটু নিচে স্ক্রল করি। তো এখানে কিছু সেটিং শো করতেছে। আমরা যদি এইদিকে চাই, এই বারটা যদি এদিকে নিয়ে নিই রিলেভেন্স, তাহলে এআই যে ভিডিওটা জেনারেট করে দেবে ওইটা সম্পূর্ণটাই বেস থাকবে এই প্রম্পটের উপর। মানে আমরা প্রম্পটে যা চাইছি এআই শুধুমাত্র সেই টাইপেরই ভিডিও জেনারেট করে দেবে। তাছাড়া যদি আমরা এই দিকে নেই ক্রিয়েটিভিটি, তাহলে এআই তার এআই নলেজ ইউজ করে আমাদের ভিডিওতে একটু ক্রিয়েটিভিটি অ্যাড করে দিবে। তো আমি কি করব, মাঝ বরাবর রাখবো 0.5 এইরকমই রাখবো। তারপর মোডটা থাকবে স্ট্যান্ডার্ড, কারণ প্রফেশনাল মোড আমরা ইউজ করতে পারবো না। ইউজ করতে হলে আমাদের পেড ভার্সনটা নিতে হবে। আর আমরা 5 সেকেন্ডের ভিডিও জেনারেট করব, এটাই আপনার 10টা ক্রেডিট কাটবে। আর 10 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে হলে 20টা ক্রেডিট কাটবে। আর এখানে আরেকটা আছে নাম্বার অফ জেনারেশন। তো আপনি একটা ভিডিও জেনারেট করতে চান নাকি সেম প্রম্পটটা দিয়ে 4টা ভিডিও জেনারেট করতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এখানে 4টা সিলেক্ট করলে 4টা ভিডিও জেনারেট হবে। তো এখানে আরেকটা অপশন আছে নেগেটিভ প্রম্পট। এইখানে আপনারা চাইলে আপনার ভিডিওতে কি চান না সেটা লিখে দিতে পারেন। তো আমি নেগেটিভ প্রম্পটটা ইউজ করব না। এখন জাস্ট জেনারেট এখানে ক্লিক করে দিই। তো আমাদের ভিডিওটা জেনারেট হইতেছে। আমাদের ভিডিওটা যখন জেনারেট হয় তাহলে জাস্ট আমাদের এখানে শো করবে। ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এখন মূল কথাটা হলো এই এআই টুলটা কতদিন সময় নেয় একটা ভিডিও জেনারেট করতে সেটা বেসিক্যালি আমি জানি না। হয়তোবা এই এআই টুলটা অনেক পপুলার যার কারণে ভিডিও জেনারেট করতে অনেক টাইম নেয়। এর জন্য আপনারা চাইলে এই এআই টুলটা ইউজ করতে পারেন। এটার কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আরেকটা কথা বলে দেই, এই ওয়েবসাইট দিয়ে ভিডিও জেনারেট করার পর ভিডিওটা ডাউনলোড কিভাবে করবেন। যেমন একটা ভিডিও এখানে ক্লিক করি, ভিডিওটা জেনারেট হয়েছে। এখন ভিডিওটা ডাউনলোড কিভাবে করব, জাস্ট 3 ডটে ক্লিক করব। তাহলে আমাদেরকে এখানে ডাউনলোড একটা অপশন শো করবে, মানে ডাউনলোড আইকনটা শো করবে। আমরা এখানে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। আর ভিডিওটা ডাউনলোড হওয়ার পর ভিডিওতে এই টাইপের একটা ওয়াটারমার্ক থাকবে। তো যতটুক ভিডিওটা দেখছেন দেখার পর এই ওয়েবসাইট দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় ততটুক তো বুঝে গেছেন। এখনও এই ওয়েবসাইটে আরও 2টা এআই ফিচার আছে, যেটা দেখলে আপনারা এই ওয়েবসাইটটা আরও অ্যাডভান্স হয়ে ইউজ করতে পারবেন। এর জন্য আমরা এদিকে স্ক্রল করি। তো ফার্স্ট আমরা কি করব, এই ইমেজটা ডিলিট করে দেব। এখন জাস্ট এখানে ক্লিক করে আমরা এই টাইপের 2টা ইমেজ এখানে আপলোড করব। একটা হলো ভিডিওর ফার্স্ট ফ্রেমের জন্য আর একটা ভিডিওর লাস্ট ফ্রেমের জন্য। তো ভিডিওর ফার্স্ট ফ্রেমের জন্য আমি এই ইমেজটা আপলোড করছি। এখন আমরা ভিডিওর লাস্ট ফ্রেমের জন্য একটা ইমেজ আপলোড করব। এর জন্য আমরা এই অপশনটা অন করে দেই। তারপর জাস্ট এখানে ক্লিক করে আমাদের ভিডিওর লাস্ট ফ্রেমের জন্য একটা পিকচার আপলোড করব। তো ভিডিও লাস্ট ফ্রেমের জন্য আমি এই পিকচারটা আপলোড করছি। এখন একটু নিচে স্ক্রল করি। এখন আমাদের এই 2টা পিকচারের ভিতরে কি টাইপের ভিডিও আমরা ক্রিয়েট করতে চাই ওই টাইপের একটা প্রম্পট এখানে লিখে দেব। তো আপনারা প্রম্পটটা একটু ডিটেলের সাথে লিখবেন। আমি একদম সিম্পলি লিখে দিতেছি গার্ল ইটিং, এতটুকুই লিখে দিলাম। এখন এআই কি করবে, ভিডিওটা জেনারেট করার সময় ফার্স্টে এই ইমেজটা ইউজ করবে ভিডিওটা শুরু করার জন্য। আর ভিডিওটা শেষ হবে কোন জায়গায়, এই ইমেজটার জায়গায়। মানে এই ইমেজের মতন করে ভিডিওটা শেষ হবে। 100% অ্যাকুরেট হবে না ইমেজের মতন, এখানে এআই তার ক্রিয়েটিভিটি ইউজ করবে। তো এর জন্য আমরা একটু নিচে স্ক্রল করি। এইখানে যে ক্রিয়েটিভিটি দেখতে পারতেছেন, আমরা এই বারটা এই দিকে নিব, একদম 100% করে দেব না, একটু বাকি রাখবো।
আর এখানে আমরা চাইলে 10 সেকেন্ড সিলেক্ট করতে পারবো না, কারণ এন্ড ফ্রেমে 10 সেকেন্ড সাপোর্ট করে না। এখন আমরা জাস্ট কি করব, একটু নিচে স্ক্রোল করে নেগেটিভ প্রম্পট যদি কোনো কিছু থাকে ওটা দিয়ে জাস্ট জেনারেট এখানে ক্লিক করে দেব। তাহলেই আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন 4টা ভিডিও জেনারেট হইতেছে। তো আরেকটা এআই ফিচার আছে, সেটা হলো একটু উপরে স্ক্রল করি, টেক্সট টু ভিডিও। এখানে আমরা যদি চাই তাহলে আমরা যে ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করি সেম টাইপেরই, জাস্ট ইমেজ ছাড়া আমরা প্রম্পটটা দিয়ে মানে শুধু প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। তো আপনি যে টাইপের ভিডিও চান জাস্ট ওই টাইপের একটা প্রম্পট এখানে লিখে দেবেন। আমি লিখে দিই এ বয় রানিং, এতটুকু লিখে দিলাম। তারপর একটু নিচে স্ক্রল করি। তো এইখান থেকে আমাদের সেটিংটা একটু এদিকে নিয়ে যাই, 0.5-এ রাখলাম। তো আমরা চাইলে 10 সেকেন্ড সিলেক্ট করতে পারবো না এখানে, কারণ স্ট্যান্ডার্ড মোডে এখানে 10 সেকেন্ড সাপোর্ট করে না। তো এখানে যদি আপনার আরও কোনো সেটিং চেঞ্জ করতে হয় ওটা চেঞ্জ করে নেবেন। তো একটু নিচে স্ক্রল করি, নেগেটিভ প্রম্পট থাকলে ওটা দিয়ে নেবেন। তারপর জাস্ট জেনারেট এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন ভিডিওটা জেনারেট হইতেছে। তো আপনাদের এই এআই টুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।